হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সবাইকে শুভ সকাল। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি। তো আজকে সকালে নাস্তা কি করব আর সারাদিন কি রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে সকালে রুটি বানাবো। তো রুটি বানিয়েছিলাম, তো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। তো কয়েকটা রুটি কিন্তু গোল হয়েছে, খুব সুন্দর হয়েছে, আবার কয়েকটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। তো এই রুটিটা দেখেন কত সুন্দর গোল হয়েছে, কোনো আঁকা বাঁকা নেই। তো নিজের হাতে বানিয়েছি রুটি। অনেকে আছে রুটি মেকার দিয়ে রুটি বানায়, তো আমার মনে হয় রুটি মেকার দিয়ে রুটি না বানিয়ে নিজের হাতে তৈরি করা রুটি খাওয়া অনেকটা বেশি মজার। তো যারা পারে না তাদের তো হয়তো রুটি মেকারেই রুটি বানাতে হয়। তো আমি কিন্তু এখন রুটিগুলোকে ভেজে নিচ্ছি। তো সকাল সকাল কিন্তু রুটি, তারপরে হচ্ছে পরোটা, ডিম ভাজি, ভাজি টাজি হলে নাস্তা চলে যায়। তো আজকে আমরা সেটাই করব। তো আমি কিন্তু আমার রুটি খুব সুন্দর করে ভাজি, মানে কোনো অংশ যাতে কাঁচা না থাকে সেই দিকে লক্ষ্য রেখে খুব ভালোভাবে আমি রুটিগুলোকে ভাজি। তো দেখেন কয়েকটা রুটি কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে, আর এরকম ফুলকো ফুলকো রুটি তো খেতে খুবই মজা হয়। তো দেখতে দেখতে সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম ভাজবো। তো ডিম ভাজি করব, এখানে 2টা ডিম নিয়ে নিছি। তো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো কাঁটা চামচ দিয়ে কিন্তু ডিম ফাটালে ডিমটা খুব সুন্দর করে মিহি হয়। তো আমি কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আর একটা রুটি রেখেছি, ওইটা আমি তেলে ভেজে নেব, ডিম ভেজে তারপর। তো তেলের বোতলটা একদমই ভরা ছিল, নতুন তেলের বোতল, সেজন্য তেল পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেজন্য অল্প একটু তেল দিয়েছি সাবধানতার সাথে। তো 2টা ডিম একসাথে ফেটিয়ে এখন আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। তো একটু কাঁচামরিচ দিয়েছি বেশি করে, এতে কিন্তু ডিম ভাজি খেতে ভালো লাগবে। তো একটা ডিম ভেজে এখন আরেকটা ডিম নিয়ে নিয়েছি ও আরেকটাও ভেজে নিচ্ছি। তো এইভাবে ডিমটা ভেজে তারপরে খুব সুন্দর করে ভাজ করে নিচ্ছি, এতে কিন্তু দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো দেখেন আমার ডিমটাও কিন্তু ফুলে একদমই অনেকটা ফুলে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আবার নামিয়ে ফেলে কিন্তু ডিমটা মানে ফোলাটা কমে যায় সাথে সাথে, নামানোর সাথে সাথেই। তো 2টা ডিম ভেজে নিয়েছি, একটা আব্বু খাবে আর একটা ভাইয়া খাবে, আর আমি ভাজিটা দিয়ে খেয়ে নেব। আর এখন একটা রুটি বাকি ছিল, ওটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি তেলে ভাজা রুটি খুব পছন্দ করি, তো প্রতিদিনই একটা রুটি রাখি, তেলে ভেজে খাই। তো এই হচ্ছে আমাদের নাস্তা কমপ্লিট, রুটি আর হচ্ছে ডিম ভাজি। তো টেবিলে নাস্তা নিয়ে এসেছি, এখন আমরা খাবো। আর এদিকটাই হচ্ছে নাস্তা টাস্তা করে এখন একটু ডাল ভিজিয়ে নিয়েছি, মানে একটু বড়া বানাবো। সেই রমজান মাসে আনা হয়েছিল যে ডাল, সেই ডাল এখনও খেয়ে শেষ করা হয়নি, তো রয়ে গেছিলো। তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টিরও দিন, একটু ঠান্ডা ঠান্ডা দিন, একটু বড়া টোড়া বানাই, ভাত দিয়েও খাওয়া যাবে, আবার এমনি এমনিও খাওয়া যাবে। তো সেজন্য নাস্তা করে ডালটা ভিজিয়ে রেখেছি। আর এই ডালটা কিন্তু অনেক আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, আর ভিজিয়ে রাখতে কিন্তু ডালটা নরম হয়, তারপরে বাটতে সুবিধা হয়।
আর এদিকটায় হচ্ছে ভাইয়া মাছ নিয়ে আসছে, তো জাটকা মাছ। তো অনেকদিন ধরে জাটকা মাছ খেতে ইচ্ছে করছিল, আর জাটকা মাছ কিন্তু ভাজি করে খেতে বেশি মজা হয়। তো এখানে এই যে মিডিয়াম সাইজের জাটকা মাছ আছে, তো মাছগুলো আমি অফ ক্যামেরায় কেটে নেব। কত সুন্দর টাটকা টাটকা মাছ দেখা যাচ্ছে। তো মাছটা কেটে মাছ কিন্তু ভেজেও ফেলেছি, তরকারিও কুটে রেখেছি। তারপরে হচ্ছে ডাল আমার মানে পানিতে ভিজে ফুলে উঠছে, তো ডাল কিছুক্ষণ পরে বেটে নেব। আগে তরকারিটা বসিয়ে নেব। তো সবগুলো মাছ খুব সুন্দর করে ভেজেছি। আজকে পেঁপে দিয়ে এই মাছের ঝোল করব। আর এদিকটায় হচ্ছে 2টা পাঙ্গাস মাছ আমার ভাইজির জন্য ভেজে রাখা হচ্ছে, ওকে খাওয়ানো হবে। আর এদিকটায় হচ্ছে আমি তরকারি বসিয়ে দেব, সেজন্য পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো তরকারিটা বসিয়ে তারপরে হচ্ছে ডাল বেটে নেব, তো একসাথে 2 কাজ হয়ে যাবে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আর এবার আমি লবণ দিয়ে দিছি, এতে করে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু পেঁপের তরকারি, সেজন্য তেমন বেশি একটা ঝাল দিব না। 2 চামচ মরিচ দিয়েছি। পেঁপের তরকারির মধ্যে কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু কম দিতে হয়, বেশি দিলে কালারটা যেন কেমন দেখা যায় আর কি। তো এবার হচ্ছে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম, হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর আজকে কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো এবার পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদের কাছে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখো বাইরে আকাশ কতটা মেঘলা মেঘলা আকাশ। আজকে খুবই বৃষ্টি, তারপরে হচ্ছে অনেক বাতাস হচ্ছে বাহিরে। তো আবার পেঁপেগুলো কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। তো আমরা কিন্তু বেশিরভাগ পেঁপে সবজিটা বেশিরভাগ খাওয়া হয়, আর পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর এদিকটায় দেখো আমি ডালটাও কিন্তু বেটে নিয়েছি। তো বলেছিলাম না তরকারি বসিয়ে আমি এখানে ডাল বেটে নেব, তো অফ ক্যামেরায় আমি ডালগুলোকে বেটে নিয়েছি, এখন ডালগুলো তুলে নিচ্ছি। আর ওদিকটায় হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এদিকটায় তরকারিতে আমার বলক উঠে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। আর দেখো বলেছিলাম না যে আজকে বৃষ্টি হবে, তো বাইরে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে, তারপরে হচ্ছে খিচুড়ি খেতে খুবই মজা হবে। তো আজকে আমি খিচুড়ি করিনি, আজকে একটু ভাজা পোড়া করেছি, আর হচ্ছে মাছ রান্না করলাম। এই তো আমার তরকারি প্রায় হয়ে উঠছে, এবার আর কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো। আর এদিকটায় হচ্ছে আমি বড়া বানাবো, সেই বড়া ডালের বড়া। তো ডালের বড়াটা আমি রেডি করে নিচ্ছি, মানে পেঁয়াজও বানাবো। তো পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ আগে লবণ দিয়ে মাখিয়ে রাখবো, এতে করে পেঁয়াজটা নরম হবে, তারপরে হচ্ছে পেঁয়াজ থেকে পানিটা বের হয়ে যাবে।
এভাবে আগে থেকে লবণ দিয়ে পেঁয়াজটা মাখিয়ে রাখলে পেঁয়াজটা অনেক নরম হয়ে যায়। আর তারপরে হচ্ছে পেঁয়াজগুলোও খেতে অনেক নরম হয়, ভালো লাগে, শক্ত হয় না। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা। জিরা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, তো আর এখন আর জিরা আর বাটতে যায়নি, তো যেগুলো ছিল ওইগুলাই দিয়ে দিলাম, মানে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। আর একটু ঝাল দিব সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আরও ভালো করে মাখিয়ে নেব, তারপরে ডালের সাথে মাখাবো। তো মাখিয়ে পেঁয়াজ মরিচ মাখিয়ে নরম করে এবার আমি ডালের সাথে মিক্স করে মাখাবো। তো দেখতে পেয়েছো কালারটা কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে এবার একটু আটা দিয়ে দিয়েছি। তো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার আস্তে আস্তে সব বড়াগুলো একটা একটা করে দেব। তো এরকম মচমচা বড়া শুধু শুধুও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে। তো আজকে ভাবলাম বৃষ্টির দিন এগুলাই করে ফেলি। তো আমি সবগুলো বড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো যেহেতু প্রথম দিয়েছি সেজন্য কড়াইটা মনে একটু গরম হয় নাই, সেজন্য কড়াইয়ের মধ্যে লেগে গেছে। তো খুব সুন্দর করে আমি বড়াগুলো উল্টিয়ে নিয়েছিলাম। আর এখন আমার ভাজাটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু সেই হয়েছে। এবার আমি একটা একটা করে বড়াগুলো উঠিয়ে নেব। তো এই কয়েকটা আমার হয়ে গেছে, 5টা বড়া প্রথমে দিয়েছিলাম, তো 5টা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে আরও বাকিগুলো দিয়ে দিব। তো আমার তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল, সেজন্য একটু পুড়ে পুড়ে যাচ্ছিল। তারপরে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো বড়া ভাজতে ভাজতে একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর কয়েকটা ভাজা হবে আর কি। আর এদিকটাই হচ্ছে আমার তরকারি রান্নার ফাইনাল লুক। তো কেমন হয়েছে দেখতে পেয়েছেন, কতটা লোভনীয় কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে, কিন্তু খেতেও কিন্তু খুব মজা হবে। তো পেঁপে দিয়ে হচ্ছে ঝাটকা মাছের ঝোল আর হচ্ছে পেঁয়াজু। তো বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, ডালের বড়া। তো এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট ভিডিও আর আমার আজকের ছোট্ট আয়োজন। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।